কমে যেটা অনেক সময় লাগে। এই ট্যাপ গুলো অনেক বেশি যদি ওপেন অনেক সময় অনেকগুলো ট্যাপ ওপেন করে। ওরা কি করে আছে ভিডিও টিডিও মানে কোনটাই সার্চ দিব একটা দিতে আর একটা দিতে এরকম অনেক সময় হয়। সেরকম যদি বেশি ট্যাপ ওপেন করে থাকে, কাজের সুবিধা হয়, তাহলে আমি চাই যে এই ফেসবুকের পরে যেগুলো আছে এটা ধরে এরকম কিছু সোশ্যাল মিডিয়ার সবগুলো আজকে আমার হয়েছে। তো এই সোশ্যাল মিডিয়া গুলো সব এক জায়গায় থাকে আমার প্রয়োজন হবে তখন ওইগুলো এক এক করে বের করে নিব দেখাতে হবে। আমি সব সোশ্যাল মিডিয়ার যেগুলো আছে না সেটা এক জায়গায় নিব পাশাপাশি পাশাপাশি থাকি। এখন আমি চাই যে এটার আন্ডারে সব কিছু আছে তাই না আমার ফেসবুকের আন্ডারে সোশ্যাল মিডিয়ার যতগুলো আছে সবই এটাতে চাপ দিলে এই জায়গায় অ্যাড নিউ গ্রুপ এটা আসবে। আসার পরে এটা একটা নাম দিতে হবে কত কি নামে এটা যেন আমি বুঝতে পারি যে এটা কোনো সার্ভিস যদি সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া এই উপায় থেকে আসে এর একটা কালার দেওয়া যাবে ওই জায়গায় বোঝার সুবিধা কিন্তু কালার দেবে কি কালারই দিলে যেন ধরতে পারবে। তো ওই জায়গায় যে কালার আছে এই কালার ট্যাব যদি বেশি হয় একটার ভিতরে অনেকগুলো রাখার জন্য তোমার আমি করে শেষ করি তারপরে বলতেছি এই গ্রুপ এই কালার আমি দিলাম যে এই কালার থাকবে ট্যাবের ওকে দিলাম তারপরে কি হলো এর ভিতরে ধর আমি চাই যে এটা চলে যায় এই যে ই রাজ কি বলে লিঙ্কডইনটা লিঙ্কডইনটা চলে গেছে তারপরে ইয়াটা রাখতেছে টুইটারটা টুইটারটা নেওয়ার জন্য যে যে ট্যাবটা চালু করছে যে এই ট্যাবের আন্ডারে আমি সব দিয়ে দিচ্ছি এগুলো চলে গেল তো বন্ধ করে দিলাম আর সাথে এটাও চলে গেল এটা দিয়ে দিলাম সোশ্যাল মিডিয়ায় যে এটা দিয়ে দিলাম এখন যে আমি বন্ধ করে রাখবো মানে আমার কাছে একটু আগেও ট্যাব ছিল অনেক এখন আমি যেটা দেখে যে ওই কালার দিচ্ছে আমি যেটা লিখে দিচ্ছি এই জায়গায় ছিল হলো ফেসবুক ফেসবুকের আন্ডারে সব আছে তা এখন ওই এই জায়গায় তো ট্যাবটা ভরে যাওয়া আসে এরকম থাকে অনেকগুলো হয়ে যায় যে একটা কাটতে আর একটা হয় ওই সুবিধা নেওয়ার জন্য যে আমরা একটার ভিতরে সুন্দর করে এই যে এগুলো সাজায় রাখি যখন প্রয়োজন হবে ওইটা ক্লোজ করে রাখতো যখন কাজ করা লাগতো তখন এটা বের করে রাখতো তো এই যে এটার ভিতরে আমার সোশ্যাল মিডিয়া আছে আমি তো জানি যে মাত্র এটা করছি আপাতত এটার ভিতরে আছে থাক এগুলোতে আমি কাজ করছি যখন প্রয়োজন হবে এটা চাপ দিলে সব বের হবে ফেসবুক লিঙ্কডইন যা যত রাখছে তো এই কাজের সুবিধা হচ্ছে এটা করা হয় করার প্রচেষ্টা কিন্তু লাগছে না এই সব কিন্তু এর ভিতরে আছে চাপ দিলে যে বের হয়ে যায় আপাতত কাজের সুবিধার জন্য আমরা এটা করবো শুধু একটা এটুকু বলে তবে এই যেকোনো একটা লেআউট ডিজাইন করার সর্বপ্রথম যে কাজ এটা চিন্তা ভাবনা করতে হয় এটা কি ধরনের লেআউট ডিজাইন করা করবেন বা কি ধরনের লেআউট করা দুইটা এভাবে কনফার্ম করে নিতে হবে এই কনফার্ম না করলে পরে বুঝে আসবে না ট্যাগগুলো না যেটা আমার যেটা এই একটা part, কিন্তু সবগুলো আছে কার ভিতরে একটা বডির ভিতরে তো একটা বডি আমি নিলাম তার ভিতরে আছে একটা এটা এটার ভিতরে এখানে একটা part, এখানে একটা part, আবার এই জায়গায় আবার দুইটা ঘর একটা কন্টেনার তার ভিতরে আবার দুইটা ঘর এখানে আছে একটা কলামের ভিতরে 70 এখানে আছে কত 30 70-এর ভিতরে এখানে আছে আবার 50 50 একটা করে কাজ এখানে আছে 50 হ্যাঁ পাশাপাশি দুইটা 50 50 আর এখানে আছে 30 30-এর ভিতরে একটা ফর্ম
আর নিচে একটা ফুটার আছে, নিচে করা সেখানে ভাবে ভাগ করা আছে, এই পাশে একটা, এখানে একটা মেন রোড, এখানে একটা বিশাল মেয়েরা রাইডিং কম করা। এই যে পরিকল্পনা, এটা যদি আগে থেকে না করা হয়, 6 ঘন্টা রাইড, তাহলে কিন্তু ওই ডিজাইনে যা হলো ডিসমিস এলোমেলো হয়ে যাবে। আর ওই জায়গায় যাই কনসেপ্ট আসবো না যে ট্র্যাকগুলো কিভাবে নেই আর কোথায় কি হচ্ছে। তো আমি ওই লেআউট সিলেক্ট করার আগে নিজেদেরকে আইডিয়া করতে, 6 ঘন্টা রাখতে এটা চিন্তা ভাবনা নিয়ে আসতে হবে, তারপরে ওই কনসেপ্টে আগাতে হবে, রেস্টুরেন্ট বেসিস ম্যাডাম বুঝছেন? কেমন আছেন? তাহলে আমাদের এখন প্রথম কাজ কি? প্রথম কাজ হলো হেডার পার্ট, ওইভাবে আগাই যেটুকু তৃপ্তি হয়ে যাবে। এটা আমি তো ঠিকঠাক আছে, আমি just স্বাভাবিকভাবে ডিজাইন করে থাকি এইভাবে, যে ট্যাগগুলো লেখা হয় না বা লেখা শিখি, তারপরে স্বাভাবিকভাবে করি বেসিক দিলাম, তারপরে লেআউট সেটা মেন পার্ট নাম দেয়, তখন এগুলো আছে ফ্রি। তো এটা আমি বাকি নিলাম, নিয়ে ডট কন্ট্রোল, এই জায়গায় এখন আমাদের কন্টেনার হইতে হবে 80, ঠিক আছে, কিন্তু এর ভিতরে ভাগ হবে কয়টা সেটা এখন বুঝে আছে। এখানে একটা লোগো, এখানে একটা ব্যানার, একটা একটা পার্ট, তাহলে 3টা পার্ট। তো ওইভাবে আমরা লিখি কন্টেনার, প্রথম হলো ডট লোগো, এটা লোগোর ইমেজ সাথে সাথে বসাই দিয়ে যায়, তাহলে কাগজ সহ। আচ্ছা, এটার পর চলে গেল, প্রয়োজনে হলো কমেন্ট করে রাখলে বুঝতে সহজ সহজ হবে, এই কারণে এটা সিলেক্ট করতেছি, পরবর্তীতে কাজ আসলে এগুলো দেখলে সহজ হয়, এটা আমি অবশ্যই চলে গেল। এরপরে আছে কি HTML মার্কআপ কিভাবে ব্যবহার করে যেভাবে করা যায়, এই ওয়েব এবার আপলোড করে পেজের সরকার মেনু এর আগে করা হয়েছিল, তো মনে হয় না যে প্র্যাকটিস করা হয়েছিল, আজকে কি আবার ব্যাচ লেগে যাবে? শেষ, এরপরে কি আছে? বিট্রিয়াল, তাহলে কি আমাদের হেডারে মার্কআপ করা শেষ, কমেন্ট লাগছে না? এইভাবে আসে, তখন এদের এই রূপ দিতে হবে, ঠিক না? তবে ওই রূপ দেওয়ার জন্য এই জায়গায় একটা মিস্টেক আমি করে আসছি, সেটা ঠিক করি। সেটা হলো আমার এইটুকু ভিতরে এইটুকু ভিতরে আমার একটা রো নিতে হবে, আজকে রো দিয়েছি,
আর এই রোলে আমরা ডিসপ্লে ফ্লেক্স করবো, এই জন্য একটা ভালো। এই যে ডট রো, এটা আমরা ডিসপ্লে ফ্লেক্স করবো। আচ্ছা, এই পাশের কাজ শেষ করি তো, আপনি এই জায়গায় আসছি করার পরে শর্ট রোড ওটা ডিসপ্লে ফ্লেক্স করবো। কন্টেনার ভিতর দেখানো আছে, তবে রোডও নিলাম ও বোর্ডে আমরা পুরান গানের ডিসপ্লে ফ্লেক্স করবো, যেটা আছে এলিমেন্ট দিয়ে আছে। আচ্ছা, এই জায়গায় বডি রেখে তুলি, বডি তো মানে আর কাজ করে আছে, সেটা হবে কন্টেনার। এইটা এই তো যে যা ভিডিও নষ্ট করছি, মাঝখানে নেওয়ার জন্য মার্জিন আরেকটা কাজে কাজে বুঝে আসবে। জায়গা একটা ঘটনা ঘটেছে, দুই এর আগে যে বলছে মাঝখানে আসছে, কিন্তু এই যে জায়গায় একটা গ্যাপ আছে, এই যে কোথায় একটু গ্যাপ আছে, আমার তো এইটুকু জায়গা ভিতরে যাওয়া উচিত, তো এইটুকু জায়গা জানি না হয়, মানে এই পাশেও একটু গ্যাপ আছে, কারণ আমরা পুরো কালার দিয়ে জন্য বুঝতেছি, যে ওইটুকু জানি না হয়, সেটা বোঝা যাবে যে এটার এদিকে একটা কালার, তো এই সময় কালার হ্যাঁ না ব্যবহার করে দিন এখন বলবে, এই যে দুই পাশে একটা জায়গা ছেড়ে দিচ্ছি, এই যে এই পাশে একটা জায়গা আছে, এরকম করে। আবার উপরেও একটু জায়গা আছে, এই জায়গায় ওই জায়গাটা যদি না লেগে জানি থেকে বডির সাথে, এই জন্য বডিতে ধরতে হবে, বডিটা ধরে M0 P0, তাহলে ওই জায়গাটা পাবো, মিশে যাবে, মিশে যাবে, ঠিক আছে, এই জন্য ওইটা দাও, কথা আমাদের এই রূপ দিতে হবে, এদের পাশাপাশি নিতে হবে। তো আপাতত আমি এই ব্যাকগ্রাউন্ড কালার এটা ফিরে আর এটা করে দিচ্ছি। তো এদের পাশাপাশি নেওয়ার জন্য আমাদের কন্টেনার পরে কি আছে, গ্রো, এগুলোর বাড়েন ডিসপ্লে কি হয়ে গেল, পাশাপাশি চলে গেছে। So, কিন্তু পাশাপাশি তো চলে গেছে, কিন্তু এখন আছে হলো ট্রিপল ভাবে সেলেক্ট ডিরেকশন রো, রো আকার আছে, ঠিক আছে, এদের আমাদের এই রূপ দেওয়ার জন্য এদের তো করতে হবে, জায়গা বুঝাই দিতে হবে, তোমার কত তোমার কত তোমার, ওইটার জন্য তো এক একটারে আগে ধরতে হবে। এখানে আছে কি লোগো, লোগোটার আগে তোমার জায়গায় 20 তো এটা জায়গা দেওয়ার জন্য ফিলিপস ব্যাসিস যে প্রপার্টি, এই জায়গাটা করতে হবে 15, মোট 15 প্রশ্ন করা। তারপর আছে কি আইডেন্টি নাম, সেটাই হতে করা হবে না, জাস্ট কিন্তু বলবেন ধরে দিতে দিলাম 65, কত হলো দুটা মিলে 15 নতুন আছে 65, কত হলো, সেই 65 70 80, প্রায় 80 আছে, তাহলে থাকে কত 20, সেলার সেলার
কি হয়? স্ট্রাইপের কাজ কি? মানে ফলন যদি আরো বেশি হয়, তাহলে যেন তার পাশাপাশি না বসে পর পরে বসে। এটা নিচে আসছে, অবশ্যই একটা ভুল হয়েছে। কোনোবার 65 কত হয়? ক্লাসে না 65 না? আপনি পারেন না। তারপরে কার্যত যেটা কোন পাশে থাকবে লোগো তো এই জায়গায় থাকতে হয়, যেখানে আছে এর আবার এই পাশে থাকতে হয়, বাটনটা আলাদা হচ্ছে। যে এই লোগোটা নেওয়ার আগে এই লিস্ট স্টাইল যে আছে এটা উঠানোর কাজ ঠিক কোনটা করতে হবে? এই ডট ডট আছে এটা মনে আছে? সুন্দর। এইভাবে থাকে এটা পরে দিস ডট নেগেটিভ ডট ইভেন এই বাইরে বললাম দিস স্টাইল না, ডেকোরেশন না দিলে তো ওঠা যায় না। কি দিয়ে উঠাইলাম? ডেকোরেশন না দিলে না, লিস্ট স্টাইল না। তো এখানে আর একটা কাজ আছে, সেটা হলো যে এটারে পাশাপাশি বসাতে হবে এই মানে এরকম পাশাপাশি বসে ওইটার জন্য অবশ্যই সবগুলো আছে ইউএল এর ভিতরে। এই জন্য এটা ডিসপ্লে ফ্লেক্স দিয়ে দিই। তাহলে এখন কি হবে? পাশাপাশি বসে এরকম। এখন নিচকার নিচের যে ট্যাগ আছে সেই ট্যাগটা ধরে ওই জিনিস একটা আন্ডারলাইন আছে, ওইটা হবে টেক্সটেশন না। ইউএল এর ভিতরে এ আছে, তার ক্ষেত্রে টি দিলাম, টি দিলাম ডিসপ্লে দেখে একটা সেন্সিটিভ একটা খাবার নিলে সমস্যা নেই। এরপরে সাইজ বাড়াবো 18, 500, না না না, তাহলে হয়ে গেছে। আচ্ছা আমরা আপনার দুজনই একটা কাশ্মীরি ঘিরে থাকবো না, নাহলে ইও আর কি আবার সবাই এইভাবে। এখন এইটাই পাশে যাবে, এটা কিভাবে যায়? এটা মনে আছে যে এটাই পাশে যাবে। এই যে কিভাবে না হবে? হুম? কিভাবে না হবে? মানে তো আর জায়গা আছে অনেক, 65 দিন দেওয়া আছে, তো এটা এই পাশ থেকে এই পাশে যাবে। ওইখানে জানা নাই।
কি মনে আসতেছে না? আচ্ছা, আমি যেটুকু করলাম আমি এগুলো দিয়ে যাচ্ছি, এখানে যে পর্যন্ত আছে, কন্টিনেন্ট কে পর্যন্ত আমি যেটুকু করলাম, দুজনে মিলে সাথে সাথে এই চারটুকু এইভাবে লিখে, মানে আগে নিজে নিজে লেখার চেষ্টা করে লিখে এই পর্যন্ত আসেন, তারপরে এইভাবে সেই সিস্টেম। এর অর্থ হলো যে হয়েছে কিছু দূর, কিছু হইলো, এতক্ষণ বড় লোগো ডাউনলোড, আমি কইছি পোস্ট বানাতে চলে আসুন, এই তো আমার ভালো ভাষা, আজ সুন্দর ভাষা, যে জায়গায় ছিলাম। হ্যাঁ, বুঝছি। তো এটা এই মার্জিন টার্জিনটা পাশাপাশি নেওয়ার চেষ্টা না করে যদি ফ্লেক্সের আছে, ফ্লেক্সের কোন প্রপার্টিটা দিলে আমাদের এই মেনুটা এই পাশ থেকে এই পাশে যাবে, মানে এই বরাবর ওদের জায়গা আছে, ওরা কিন্তু এখানে জায়গা আছে, তাহলে এই বরাবর ওর জায়গা এইটুকু। তো এই পাশ থেকে ওই কর্নারে চলে যায় কোন প্রপার্টির মতো, বুঝা আসলে। সিলেকশন জাস্টিফাই কন্টেন্ট, যদি ইন্ট দেই তাহলে কোথায় যাবে? ওই পাশে। আর সেখান থেকে একটু এম রাইট 50 দিলাম, যে রাইট থেকে একটু 50 ছেড়ে দিবে, তাহলে ওর গায়ে গায়ে লেগে থাকবে। তো এইগুলো, এই যে এরকম বুদ্ধিতে, মানে যে একটা দূরত্ব আর একটা থেকে দূরে, এটা দিতে কি দেয়, মানে দূরত্ব পাওয়ার জন্য ছিল হেডিং করে নিচে 0, ডানা নামে দিলাম 10, যেহেতু এই ট্যাগের ভিতরে সব কি পাবো, এই ট্যাগটা দিবা, জায়গা পেয়ে গেল। এখন আরেকটা কাজ করা যায় যে সবগুলো এরকম সেন্টারে থাকে, প্যাডিং করে নিচে 0 দিচ্ছে, ডানে বামে 10, ডানে বামে 10 করে পাই, ডানে বামে তো প্যাডিং, প্যাডিংটা দিলাম হলো যে এখানে জায়গা পেয়ে দিলাম, মাঝখানে গ্যাপ, এটা এখানে গ্যাপ আছে, গ্যাপটা দিয়ে দিলাম, তার একটু বাড়াই 15 দিই। প্যাডিং এর কারণে মার্জিন দিলে থাকবে, আমি যদি এটা আবার মার্জিন দিয়ে দিই নিচে দিলে তাহলে পাবে, তাহলে প্যাডিংটাই ভালো বানালো। প্যাডিংটার চারিদিকে জায়গা নিচ্ছে, আমরা যদি এটার একটা ওয়ার রেগুলেশন দিতে চাই তাহলে এটা কাজে কাজে লাগবে। এই মেনুগুলো, এই কন্টাক্ট এটা আছে, সবগুলো একদম মাঝখানে থাকে, সবগুলো, সবগুলো আছে কারণ, সবগুলো আছে কারণ মেনুর ভিতরে না, আমি হচ্ছে সবগুলো মাঝখানে থাকে, এই লোগো, এই মেনু, এই কন্টাক্ট, এই সব এই যে এরকম মাঝখানে মাঝ বরাবর শুরু করে দিয়েছে। এরপরে যদি বলি, যেটা ডিসপ্লে ফ্লেক্স করা আছে, আমি যদি বলি অ্যালাইন আইটেম কি সেন্টার, সম্ভবত মাঝখানে আসার কথা। ঠিক আছে, চলে আসবে। এই জায়গায় আমরা আরেকটা কাজ করি, সেটা হলো যে এই হাইটটা এটা এর মাঝে পদ্ধতি একদম পারফেক্ট মাঝখানে। ঠিক আছে, এটার কন্ডিশন কিভাবে হলো, এখন পাওয়া যাচ্ছে কি এই বাটন ব্যাপার, আর এখানে একটা ইফেক্ট দেওয়া আছে, এটা স্কেল দেখো, এটা না গ্রিন সলভ, এটা ফলো,
এখন ধরতে হবে কারে বিটিএন, তো বিটিএন এর নিচে আসলাম, তাহলে লিখে দিলাম ডট বিটিএন। ম্যাডাম বুঝতেছে? ম্যাডাম চলে গেছে। সেখানে আমাদের প্রায় থাকবে 10, 1 মিনিট 30। হ্যাঁ, সবকিছু ঠিক আছে, ফন্ট সাইজ সব ঠিক আছে, এগুলো একটু ফ্রিজে কালার দিলে যথেষ্ট। তাহলে কি ঠিক আছে, পাঠানো হলো। এখন এর একটা কাজ করা আছে, এখানে এই কালারটা হবে সাদা। সাদা ছিল, আর সম্ভবত এটা ত্রিশ। Yes. চার চার মৃত্যুর আমাদের ওকে। তো এটার ওই হোভার টোভার আমি নিয়ে আসলাম না, কারণ এটা সিম্পল বিষয়। ওটা কি চলে গেছে? চলে গেছে। এখন আমাদের কম্পিউটার পার্ট শেষ। মানে এটা তুই দিন দেখাই দিলাম যে নিচ থেকে এটা বের আসবে, এটা নিজেরা করে নিয়ে আসে। আর এখন ব্লগের এটাতে আসছি, ব্লগের এটা আর এটা। আর আমাদের এখানে কন্ডিশন হলো এখানে একটা সেকশন থাকবে, সেকশনের ভিতরে কন্টিনিউ থাকবে, কন্টিনিউর ভিতরে যেটা পার্ট থাকবে তার ভিতরে আবার যেটা পার্ট কিভাবে করে এটা। এইখানে আমি আপনাকে দিয়ে দিলাম। একটা কাজ শেষ। সেকশন নাম্বার 7, অর্থাৎ কন্টেনার, এই কন্টেনার আমার ওই যে আগের যে কন্টেনার ছিল ওইটারই কাজ করে। মানে এটা আমার আলাদা ধরার সর্বনিম্ন ইয়ে না। তো ওখানে যে একটা লো নেওয়া আছে, ওই লো এই লোর সাথে এখন লো, এখন লো নিলাম। আমার প্রথম লাগতেছে হলো দুইটা পার্ট, তার জন্য ডট জিরো এর একটা হলো কত সবুজ এই পাশে, আর একটা হলো 30। ঠিক না? তো 70-এর ভিতরে আগে কাজ করি, যে কিছু প্রি ট্যাগ দিয়ে আমরা এখানে আগে বুঝে আসতে কাজ করছি। প্রি ট্যাগ দিলাম, এলো আর ইয়ে বার, লাইনের ভিতরে দিলাম বার। এটা আগে বুঝে আসছি যে এটা কাজ করছে কিন্তু কন্ডিশনটা ঠিক। আচ্ছা আসছে, কিন্তু সব এক জায়গায় হয়ে গেছে, এই জন্য যে আমরা তো এটা ইয়া করি না, মেসেজ বলে দিই। কিন্তু এটা আগে ধরি, 70 আর হলো 30। মেসেজের মধ্যে হবে 70%। তাহলে নিচেরটা কত হবে? প্রত্যেকটা এর 30, এর দিলাম 30। তাহলে আমি তো ডিসপ্লে ফ্লেক্স করলাম না, তো আমরা কিন্তু এই যে করে দিচ্ছি, মানে ওই রোড কাজ করে নিচ্ছে, একটু 30 আর এখানে এই বরাবর সমান।
ঠিক আছে, ওই যে প্রথমে যে ফিলিংস করে আসছিলাম ওইটাই আমার এই কাজে দিছে, ওই রোড এইটুকু। কিন্তু এনে কিন্তু এনে একটা ঘটনাও ঘটায় দেবে। এটা আমি এই জন্য ওই জায়গায় ই করলাম না, যে এই যে এনে আমি এক্সট্রা একটু কাজ করছি ফিলেক্স র্যাপ, তারপরে হলো অ্যালাউনমেন্ট সেন্টার, তো ওই জায়গায় যাতে এই কাজগুলো করব, এই জন্য এই হেডারে এটার একটু এটার একটু আলাদা করে দিচ্ছে, যে এটা ওটার সাথে যেন কানেকশন না এটুকু দিয়ে দিলাম, যে রোডও ওটার সাথে যেন কানেকশন না হচ্ছে। এখন আমাদের এটা ভেঙে ছিল, ভেঙে ছিল, কিন্তু হেডারটা ঠিক ঠিক। তো এর জন্য আমাদের ওই রোডটুকু যে জায়গায় আমরা কষ্ট করে দিতে হবে, এইটুকু আমাদের যে জায়গায় দিয়ে দিলাম, আপনি বরাবর মতো এই জায়গায় কাজ করবেন। যত এখন মানে ইয়া নেই, রিল্যাক্স করি এই রোডে আমাদের কাজ করবে, এটুকু কর দিয়ে দিই। এখন আবার জায়গা জিনিস চাকারি হবে, চলে গেছে। ঠিক আছে, তো এদের একটা ব্যাকগ্রাউন্ডে একটু ভালো করে আছে। হ্যাঁ, প্রথমে ওটা থাকবে, সমস্যা হলো ওর ভিতরে অ্যালাইনমেন্ট সেন্টার দেওয়া আছে এটা, কিন্তু আমার তো এই জায়গায় অ্যালাইনমেন্ট সেন্টারের দরকার নেই, এই জন্য ওরা আলাদা করে দিয়েছে, নইলে ওটা দিয়ে কাজ করতে। আচ্ছা, দুইটাই যে এখন বুঝে আসবে, এই যে দুইটা পাশাপাশি। ঠিক আছে, এখন এর ভিতরে আমাদের দুইটা পার্ট লাগবে, ওই দুইটা আমি করে আসি। তার ভিতরে যে কল ৭০ ভিতরে, তাহলে তিনটা একটা আবার উঠাই দিই। দেখ যে এখন কিভাবে ওর ভিতরে ওই রোডাই কাজ করবে, যে আমি আবার লোন নিলাম, এটাই আমার ডিসপ্লে ফ্লেক্সের কাজ করবে। এর ভিতরে আবার কি আছে, সিও, আর সিও এই হবে ৫০, হলো ৫০ আছে কয়টা, দুইটা, আর হবে হলো চারটা, চারটা হবে। প্রত্যেকটা ব্লক ব্লক হবে, তো এরকম দিলাম। প্রথমে আছে টাইটেল, তারপর টিআর, এরকম দিয়ে করে দিলাম। আবার সরাসরি আমি এইভাবে দিতে পারছি, ব্লক টিআই টিএল টাইটেল। আচ্ছা, তারপর দিতে হবে ইমেজ, ইমেজটা নিলাম, ওইখান থেকে ওই ইমেজটা আমরা নিয়েছি, সেটা আছে, আছে তো, ভেরিয়েবল করে দিই, একটা আবার তুমি আবার পরে ক্লাসে ইমেজ দিলাম। ঠিক আছে, এরপর আছে কি, প্রবলেম আছে, অর্ডার দিন। এরপর আছে হলো একটা বাটন, আনফরচুনেট, ইটিআইএস, এটুকু বুঝার মাথাটা। দেখ এখন কিভাবে পাশাপাশি বসে। এখন যদি আমি শুধু এই দুইটা কলমে ধরে বলে দিই যে ৫০%, ৫০% বেসিস, এই কল এখানে এইখানে, ২,০০০ টাকার জায়গায় একটা দেবে, চারটারই কাজ করে, কারণ সবারই ৫০ করে। এটা শুধু করে দিলাম ৫০, আর এখানে একটু কালারটা ক্লিয়ার করে দিলাম, বোঝাম। এখন ওর ভিতরে আমার বসে দরকার পাশাপাশি, তাহলে আমার কি আর ফ্লেক্স করা লাগলো, আর যে দুইটা কলম নিলাম।
আচ্ছা, পাশাপাশি রয়েছে। তো এদের আমি কি একদম এখন হলো এরা হয়তো 50% করে নিয়ে এনে বসে আছে যে এই একজন মানে ওই 70-এর ভিতরে, ওই 70-এর ভিতরে এরা আবার 50 করে 100% নিয়ে বসে আছে। তো এখন কালার গুলো একটু উঠে দিয়েছি, কালার গুলো আমার ভালো লাগছে। তো একটা আছে, এই কালারটা দেওয়ার অর্থ হলো বোঝার জন্য দিলাম কিভাবে এগুলো কাজ করতেছে। এই এই চলে আসছে আপনি কার্ডগুলো যে ডিজাইনে নিয়ে আসা পারে, এইগুলো এটা করা, তারপরে রিসিপ্টটা এটা কিভাবে একটাই এরকম ব্লক, তো সবটি আছে তার ভিতরে অল 50-এর ভিতরে, ঠিক আছে। তো অল 50-এর যদি একবার ধরি টি সেন্টার, সব সেন্টারে যাও, সব সেন্টারে যাবে। এখানে আমি একটা কাজ করছিলাম, এর একটা চারদিকে একটা শ্যাডো দিয়েছিলাম, এই যে বাসায় রাখছি, চারদিকে একটা শ্যাডো ছিল আর মাঝখানে একটা গ্যাপ ছিল, এই গ্যাপটা হলো যে মার্জিন দিয়ে ওর নিচে ছিল, টানে টানে 10 পিক্সেল ছিল আর কি। এখানে একটা কাজ আছে, সেটা হবে এই জায়গায় যদি একটু প্যাডিং দিই তাহলে বিষয়টা কি হয়, এই 30 অথবা 30 দিলাম, তাহলে একটু ভেঙে যাওয়ার কথা, কার্ড করতেছে, এই যে ভেঙে যাওয়ার কথা মানে আর কিন্তু পাশাপাশি থাকলো ভেঙে নিচে চলে গেল, কারণ প্যাডিং যেমন দেওয়া হয়েছে আমি একটা কাজ করি, সবগুলো কলের ভিতরে নামিয়েছে এটা তাহলে একটা জিনিস করতে হইতে হবে, এটা হয়তো বেশি ভালো হচ্ছে, এখানে একটা ডিপ নেবে বিএল বিএল রয়েছে box। এই ডিপটা এদের থেকে ঘিরে দেয়, মানে ব্লকের আমরা একটা ডিজাইন, এটা তো আজকে আমাদের কলের ব্লকের একটা ডিজাইন দিয়ে পারি, অনেকগুলো জিনিস একটা বসে আছে। এক মানে দিলাম আমি একটু পরে দিয়ে দিচ্ছি ব্লক সরাসরি দিচ্ছি। মানে এই ব্লক ঠিকঠাক ধরে আমরা সিএসএস করি বর্ষের এটা আমি ব্লকটা দিতে যাবো। ঠিক আছে, এখন পরের নিচে তো আমাদের ব্লক ডট দিয়ে দিব, সেটা কালার দিয়ে কালার দিতে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে কোনা, এই জায়গায় একটা ঘটনা ঘটে রয়েছে, এটা কাভার করে আসছে এরকম হয়, ব্লকের উপরে কিন্তু কালার, এখন এই জায়গায় একটা সমস্যা হয়েছে, আমি যখন প্যাডিং দিলাম যে এটা যখন চারপাশ একটু জায়গা ছেড়ে দিচ্ছে, পরে যখন একটু জায়গা ছেড়ে দেওয়া হয়েছে প্যাডিং দিয়েছি, তখনও ভেঙে নিচে চলে আসছে, ঠিক আছে, নিচে চলে আসছে, মানে আমাদের ফ্লেক্সের বেসিস বা র্যাপ এগুলো কিন্তু কাজ আর করতেছে না, পর পর আসছে। সেই জায়গায় 3 নম্বর দিয়ে দিয়ে এখন যে আমরা
সেই মিটাই দিয়ে দিলাম, এই জায়গায় দিয়ে দিলাম। এখান থেকে পাই। এটা কপি করে নিই। আচ্ছা, ওই যে ভেঙে যে চলে গেল প্যাডিংটার কারণে, ওই পাশাপাশি থাকলো না ওইটা, বাইরে হলো প্যাডিংটা বাইরের থেকে যাবে, এর বাইরের থেকে আমাদের যে ব্লক, এই ব্লকের বাইরের থেকে হলো কাউন্ট করে দেয়। ওইটা ফিক্সড করার জন্য আপনার এই জায়গায় শুরুতে শুরুতে যে আমাদের যে ইয়েটা ধরা আছে, স্টার চিহ্নতে যে ধরা আছে, এই স্টার চিহ্ন এইটার উপর, এইটা যে ধরা মনে হলো যে সবার উপরে অ্যাপ্লাই, এই জায়গায় বক্স সাইজিং বর্ডার, বক্স সাইজিং বর্ডার, এটা লিখে দিলে ওই সমস্যাটা থাকবে না। এখন আমার যা বেশি এটা এই জায়গায় দেওয়া যায়, মানে এটার ভিতরে দিলেও কাজ করবে। এই যে এখানে আমাদের যে মেন মেন যে টিকটাকটা আছে, এটার ভিতরে দিলেও কাজ করবে, কিন্তু তাহলে প্রত্যেককে ধরে 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 দিতে হবে। এই জন্য আমি একটা জায়গায় বসে দিলাম, তাহলে সবার উপরে কাজ, এই জন্য এই জায়গায় দেওয়া হয়। এখন আমরা তো এই জায়গায় বলছি যে রাখনা বলতে এই জায়গায় সাদা ভাগ, এরকম। তাই আমাদের হলো ব্লকে একটি জায়গা আছে রাখনা ভাগ, এই জায়গাটা স্পিডের একটু সাধারণ মতো আছে, করা আছে। তো এইটুকু আমি করে দিলাম, যে দেখুন সুন্দর করে ভেসে আছে। আর এই যে গঠন, তারপরে ব্লক, এগুলো সিএসএস ভিতরে এগুলো চেঞ্জ করা, এগুলো আমি করে দিলাম। এগুলো এখানে যেরকম আছে এরকম থাকে, এগুলো নিজেরা করা, এই কাজগুলো। এটা তো নর্মাল সিএসএস। এই জায়গায় আবার আরেকটা কাজ আছে, ফর্ম। ফর্ম দিয়ে কিভাবে কাজ করছে এই জায়গায়, এই যে আমাদের যে কল 30 ছিল, এটার ভিতরে একটা ফর্ম চাইতেছে। এর ভিতরে যে আমরা যে ফর্ম লিখি, ওইভাবে লিখছি। সেখানে নেম, সরি, টেক্সট আপলোড, এখানে দিলাম প্লেসহোল্ডার, সেটা দিতে পারি যে নেম। এই জায়গায় যদি আমরা ওই যে ওই চমক দিতে চাই লেবেল, সেটা দিতে পারি। এখানে আমি দিতে পারি এইভাবে। যখন একটা দিয়ে কাজ করি, কতগুলো শুরু দেখতে পারি। এই যে ইনপুট আসছে, এই জায়গায় একটা এটা নির্ণয় নেওয়া যেতে পারে যে আমি যেগুলো দিচ্ছিলাম, যে সব একটা স্পন্সর তৈরি করে দিয়ে এখানে লিখছে 30 থেকে একটু সিসিস করতে হবে, যে জায়গাতে আছে। তাই এটা একটু ব্র্যান্ডিং সলিড 30 অর্ডার দিই। ঠিক আছে।
এখন এগুলোকে ধরে ধরে এইরূপ দিতে হবে, যেখানে যাবো। তা এটা কি সিএসএস করে পারা যাবে না, করে দেবে? সেই ভিডিও দেখে, আচ্ছা ওইটা করার জন্য আমরা তাহলে প্রথমে এটার ভিতরে এই সংগ্রামী ধরি, এর একটা ডিজাইন দিয়েছি, সেটা বেস টু, বেস টু ডিজাইন করা আছে, একটা কপি করে নিয়ে এসেছি। দিয়ে দিবেন এইগুলো থাকবো না, সাইড আর 00 হেডিং এর ব্যাপার নাই, কটা রেডিয়াস এগুলো কিছু না। এটা কি আসে? প্রোডাক্টস। এরপর হলো আমাদের দরকার কি এই এইগুলো, এগুলো কিভাবে আছে, ইউর নেমে করে যাবে আর পরবর্তী প্রডিউস আসবে। এইটা জন্য আমরা জিনিস ইনপুট ইনপুট করি, ডিসপ্লে ব্লক পেয়ে ডিসপ্লে ব্লক করার কারণে পরিবর্তন কি হলো বোঝা গেছে? একটা উইথ দিয়ে তুমি 100% জায়গা না, নিচে আসছো ঠিকই, তবে তোমার ফুল জায়গা নিয়ে থাকবে। ঠিক আছে? আর তখন কি সাথে এখানে দুইটা আচ্ছা, এই যে শুরুতে এরকম ছিল, এরকম এরা আমরা ডিসপ্লে প্রথমে ব্লক দিয়েও করে নিচ্ছে, মানে এরকম আমি চাচ্ছি যে নেমটা উপরে থাকবে, যেখানে প্যাডিং প্যাডিং মার্জিন দিয়ে গেছে, এটা উপরে থাকবো আমাদের ইনপুটের নিচে, ওই যদি দিতে চাই তাহলে আমাদের তো এরকম আছে। তো ও তো প্রথমে আছে ইনলাইন হিসাবে, ও তো প্রথমে আসলে ইনলাইন হিসাবে, হ্যাঁ, ইনলাইন হিসাবে আছে, তো বোর্ডে ডিসপ্লে ব্লক দিলাম, ডিসপ্লে ব্লক দিব, তাই না? সুন্দর করে ভিডিও আছে এখানে দেখে নেন, হয়ে যাবে। আর এটা পাশাপাশি নিয়ে আসলাম, এখন হলো এ তো এখান থেকে এর যতটুকু জায়গা ততটুকু পায় না, এই যে এর তো জায়গা হলো এই বরাবর, এই পর্যন্ত, ওই বরাবর জায়গাটা পাওয়ার জন্য এটা একটা উইথ দেশ, যে উইথ তুমি 100% জায়গা জুড়ে থাকছো, এর ভিতরে কাউকে আসা থাকবে, তো সেটার জন্য এটা উইথ দিয়ে দেবে, তাহলে 100% নিয়ে নিন। এতদিন খালি বলছেন ফর্ম ডিজাইন করি নাই, সিএসএস করি না, সেটা দেখেন যে ফর্ম কি করে ডিজাইন করবে। এখন একটার সাথে তো একটা লেগে গেছে, সব লেগে লেগে আছে, এদের একটু জায়গা দিতে হবে। এদের একটু নিচে থেকে জায়গা দিলাম, ঠিক আছে, একটু ফাঁকা করে দিলাম, মার্জিন দিলাম, উপরে নিচে 10, ডানে বামে 8, এখানে আইএনএর হয়তো অনেক বেশি আছে, তো আমরা 10 না দিয়ে 15 দিই। আচ্ছা, জায়গা দিলাম। এখন কাজ আছে কি যে এই ইনপুটের এটা একটু বড় হবে, এটা আছে, তো এটা আমরা এখানে এটা যত উইথ দিছে, এর একটা হাইট দিই, ইনপুটের হাইট হবে হলো 20,
বিশেও হয় নাই, আরো বেশি দিতে হবে। তো ইন্সপেক্টর একটু দিয়ে এসছি, কত লেগে হয় দেখি। হাইট আছে 20, বরাবর কিন্তু 35, 30 দিলে হয়ে যাবে। 30 কিলো। আচ্ছা, আর কি বাকি ছিল যে এটার একটু কালারটা চেঞ্জ ছিল, তার মানে বর্ডার কালারটা একটু চেঞ্জ ছিল। তো আমি বর্ডার কালার বর্ডার কালারটা ওরকম হয়ে যাবে। ঠিক আছে, বর্ডার কালারটা ওরকম হয়ে গেল। এখন এখন বাকি আছে হলো এই চাপ দিলে এই যে একটা বর্ডার আসতেছে, এটা বন্ধ করতে হবে। এগুলো আসতেছে সম্ভবত আউটলাইন নান করে, এটা জানি না আসে, এটা চলে যাবে। তো আমি এই জায়গায় কিন্তু এগুলা ইমেল, তারপরে যে কোন অপশন এগুলো দেই না, এগুলো আপনারা দিন। আমি সরাসরি ইনপুটে রাখি, ওখানে তো চেঞ্জ করার কোনো কঠিন কাজ নেই। এই জায়গায় লেভেলে যা, এগুলো চেঞ্জ করে দিলে যথেষ্ট। লেভেলের ভিতরে যাচ্ছে এনে না দেয় তাহলে আচ্ছা দিয়ে দিই, আবার দেখতে মোটামুটি কিরকম লাগছে। ইমেল এখানে তো এগুলো ভিতরে ভিতরে আপনারা চেঞ্জ করে দিই, এগুলো জটিল বিষয় না। যা যাবার তাই এটা শুরু। এই জায়গার কি বলছে, এটার একটু ডিজাইন করা যায় কি? আর সেন্ড মেসেজ বাটনটা, আমরা এখানে সেন্ড মেসেজ বাটনটা দেই নাই, এটা আমরা দেই। ইনপুট সাবমিট হবে সেকশন। সরকার সাহেব বোঝা যায়, কিরকম বোঝা যায়? কিরকম বোঝা যায় সরকার সাহেব? আচ্ছা, সবই তো করলাম। আমার এই বাটনটার এই কালার দিতে হবে, এটা আপনারা দিয়ে নিচ্ছেন, এটা আমি আজকে দিলাম না। এটা কি করে এই কালার দিলে কি করে এই রূপ আনবে, এটা আমি দেখাই দিলাম। এটা উইথ দেওয়া আছে, এখানে একটু কম, উইথ কম থাকবে, এরকম একটা কালার থাকবে, আর এর ভিতরে মেসেজ বাকিটা সাদা হবে, এটা আপনারা দিয়ে নিচ্ছেন। আর এখানে পাত থাকলো কি, এখানে আর একটা কাজ করা যায়, সেটা সম্ভবত এরকম যে একটা প্লেস হোল্ডার দেখে আমি ধরি আর প্লেস হোল্ডারের কাজ করা যায় কিনা এখানে। দিয়ে দেখি যে এটা আসলে কাজ করছে, মানে ওই প্লেস হোল্ডারের ভিতরে যেটা, যেটা যদি ডিজাইন করতে চাই, এই যে প্লেস হোল্ডার, এই যে প্লেস হোল্ডার দিছি, এই যে ইওর নেম,
তো এটা যদি ডিজাইন করতে চাই, এই জায়গাটায়, এই জায়গাটায় যে এটা আমার সুন্দর করে একটা কালার দিয়ে দেখাবো, তো এই দেওয়া যেতে পারে। আমি আবার যেটা দিলাম ছোট থাক, আর একটা সুন্দর একটা কালার, কালার হলো টিটি। কারণ এটা যদি ভিতরে এটা দেখাতে চাই, তাহলে ডাবল কোটেশন দিতে হবে। এই যে ওটা দেখা যাচ্ছে, এটা যদি একটু ওরকম না দেখেন, নর্মাল দেখাতে চাই একদম, তাহলে যে কালারটা দিয়ে দিন, দেন ভিতরে ভিতরে এরকম দেখা কনসেপ্ট একটু বড় হয়ে গেছে। পনেরো দিয়ে দিন। আচ্ছা আচ্ছা, তাহলে ফর্মের আর কি বাদ থাকলো? তাহলে আর কি বাদ থাকলো ফর্মের? ইনপুট, সেটা একটু লেভেলটা ডিজাইন করে দেই। লেভেল এগুলো ক্লাস দিয়ে করানো হয়, শেষ। ফন্ট সাইজ আর ওটা দিয়ে দিল, ওকে। ঠিক আছে। তাহলে বাসা থেকে করে আনতে হবে কি, যে আমার এখানে লোগোটা একটু দৌড়াদৌড়ি করতেছে, এইটা করে আনতে হবে। আর এখানে যেটা ওদিকে দেখা দিলাম, এটা কিভাবে হয়, এটা বের আসতেছে, এটা এই বাটনটা হোভার হবে, এই বাটনটা হোভার হবে, এই টেক্সট গুলো এত সুন্দর করে থাকবো, এটা এরকম থাকবো। তো এখানে কার্ডটা একটু শ্যাডো দেওয়া আছে, এই যে কার্ডটা একটু শ্যাডো দেওয়া আছে, বেশি আছে এরকম। আর নিচে ফুটার, এই ফুটার করে দিলাম না, কারণ এই ফুটার করা যে কত, ফুটার হেডার করা একই কথা। ওখানে হেডারটা ট্যাগের ভিতরে সবকিছু, আর এখানে ফুটারের ভিতরে সবকিছু। তাও এটা কিভাবে সম্ভব, মানে আমি ফুটারে কিছুই করবো না। এই ডিজাইন আমার অটোমেটিক পেয়ে যাবে, যে উপরে যেটা আছে না, এই ডিজাইন অটোমেটিক পেয়ে যাবে। এখানে যেভাবে করছি, কিভাবে করে একটু, এটা একটু দেখে আসি। সেকশন আমার শেষ। শেষ। তাহলে নিচে একটা ফুটার করে দিই। দেখো, ডট এর ভিতরে কিচ্ছু না, এই যে একটু কপি করে নিয়ে শুধু বসাই, কোনটুকু, এই যে এইটুকু খালি কপি করে নিয়ে এনে বসাই দিই। দেখেন এই ডিজাইন নিচে পাওয়া যাবে অটোমেটিক। মানে এটা দিলাম আর কি, যেরকম এই ডিজাইন তো পেয়ে গেছে। তো এখানে বাটনটা বাদ দিয়ে দিই, যেখানে আমাদের বাটন, এইটুকু মানে স্বাভাবিকভাবে এটা একটু বাদ দিই। যদিও ফুটার এগুলো হয় না, তারপরে এখানে অন্য কিছু থাকে, তো নর্মাল ভাবে এটা করবে। তো অটোমেটিক কিন্তু ফুটার ডিজাইন পেয়ে গেছে, ওই ওই ডিজাইন অনুসারে। তো এই জায়গায় আর বাদ থাকলে কি, মানে এখানে যে ডিজাইন এইরকম আপনারা করে নিয়েছেন, তো সেক্ষেত্রে আর বাদ আছে কি, মানে কোনটা আর দেখার মতো আছে যে এটা দেখাবো? কিন্তু এখন যেটা বাদ আছে সেটা হলো যে যেটা করতে হবে, যে এটা কি করে দৌড়াদৌড়ি করতেছে, মাউস ধরে একটু নিচের দিকে যাচ্ছে। আর এই যেটা বের আসতেছে, এটা তো ওইদিন দেখাইছি কিভাবে করলাম, এটা লাইভ দেখাইছি। আর এই বাটন গুলো এরকম হোভার করলে এরকম আসবে, এই সিস্টেম। আর হলো টাইটেল গুলো এরকম, আর এই বক্সের এই কার্ডের এই ডিজাইন একটু সুন্দর হতো। আর এই বাটনটার কাজ করতে হচ্ছে। আর একটা কাজ করে দেয়, হ্যাঁ, আমার ভালো লাগবে, আরেকটা সেকশন করবে, মানে একটু বেশি কাজ দেয়। সেটা হলো এই জায়গায় কন্টিনেন্ট হলো যে এই জায়গায় আর একটা সেকশন করে
আপলোড স্ল্যাশ হলো এটা জানি কারোর উপরে ইফেক্ট না পড়ে সেভাবে কাজ করি। আচ্ছা, এটা তারপরে হলো হেডারের পরে তো আমাদের হেডার শেষ হচ্ছে এই জায়গায়। তো আমরা এখান থেকে শুরু করি। ডট এসিআর এটা উইথ ডট তারপরে পড়াইছি ডট এসিআর এটা একটু ব্যতিক্রম ভাবে করলাম। যদি এটা আমার না এটা আমি না লিখলে হয়তো এই কন্টেনারে তো লেখা লাগে এটা অটোমেটিক 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 যে পারবে তাহলে একটা প্রমাণ পাবে তাই অটোমেটিক যে পারবে যে এটা নিয়ে বসে গেছে। এখানে বিটিএন টা আমার একটা শেষ করে দিতে হবে, কারণ বিটিএন এর ক্লাসটা পুরো ওই ক্লাস পেয়ে গেছে আমি টি ডাবল দিতে মানে যা আগে যে বিটিএন গুলো করছি ওই দুটাও পেয়ে গেছে এই জন্য ওই ডিজাইন এখানে নিয়ে আসছে। আবার এই যে পাশাপাশি করছে কি জন্য উপরে নিচে না বসে কারণ এই যে আমাদের রো ছিল এই রোটা আমরা একটা চেঞ্জ করি এই ক্লাসটা এই যে মানে ওই ফ্লেক্সের কাজটা জানি না তাহলে এখন নিচে নিচে বসে এই যে হিরো তারপরে এই জায়গায় আমরা একটা কাজ করি সংখ্যার মতো একটা পিজি দিয়ে দিই পিজি ঘরে পিজি ঘরে দিতে যাই তাহলে একটা ইমেল নিয়ে আসতে হবে। আমি ভিতরে যাই একটা সুন্দর ইমেল নিয়ে আসি একটা ব্যানার ইমেজ এটা নিয়ে এটা সম্ভব। তাহলে এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে পাইতে গেলে কি করা লাগবে? হিরোরে দিতে হবে পিজি ইউআরএল তার ভিতরে এটা। তো এটা যদি এরকম পাইতেই হয় এক্ষেত্রে এখানে একটু প্যাডিং দেওয়া যেতে পারে তারপর যদি একটু হাইট আমরা করি যদিও হাইট দেওয়া উচিত না তারপরে এটা করে ঠিক সরি ডিজাইনটা নিয়ে পুরো জায়গা নিয়ে নিচ্ছে হ্যাঁ? তো আমাদের হেডিং মেডিং গেল ওখানে যেখানে আছে সবে যে জায়গা আছে এগুলো সবগুলোর কালার একটু সাদা করে তাহলে তো খুব সুন্দর। একটা ওয়েবসাইটের মতো তো এটা আমরা একটা ডিজাইন করি আস্তে আস্তে সেটা হলো যে আমরা যা করতে পারি সেটা আমাদের হিরোর ভিতরে যদি ডট হিরোর ভিতরে যদি কারে পাও এই সব এই সাউন্ডের পাও তাইলে এই সাউন্ড মানে কোনো একটা জায়গায় মানে ডিজাইন করা আছে এটা নিয়ে আচ্ছা আমাদের মধ্যে একটু করি ইলেকট্রন টিএসসি তারপরে 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 সাইজ দিলাম হলো 60 কালার দিলাম হলো 1, তারপরে
টি টি ক্যাপিটাল এস। আচ্ছা, এটার একটা আপনার উঠে গেছে এম জিরো পি জিরো জিরো পি জিরো ডিফর্ম অফ মার্জিন প্ল্যানিংটা জানি না, ওইটার উপর কাজ করলাম। তো আমরা যে সেকশনের একটা বিল 100 সরকার বুঝে আসতেছে যে কোথা থেকে কি করতেছে। আমরা একটা সুন্দর মতো একটা টাইটেল নিয়ে আসি, টাইটেলটা দিয়ে একটু সুন্দর টাইটেল দিই, মানে ওটা দেখতে একটা ভালো লাগতেছে। সেটা আসতে থাকুক, তারপরে আমরা কি করি, পীরে ধরি, পীরে ধরে ওই একই কথা পীরে এখানে বলে দিই, এটাই কপি হয়ে আসো। এখানে শুধু চেঞ্জ হয়ে যাবে পি। আচ্ছা, পি লেটার বা টি সেন্টার সেন্সারে দেওয়া হবে হলো 500, এর সাইজ হবে হলো 17, কালারের ক্যাপিটালাইজ, আর এটার একটা লাইন হাইট হবে 1425 পিএক্স। যদিও এটা যদিও এটা লাইন নাই, তো একটু লাইন দেওয়ার জন্য আমি একটু এটা একটু বাড়াই দিই। আচ্ছা, তো এটার যে পাশে একটু প্যাডিং এ কমায় দিই, করে নিচে 0 পিএক্স, জানা তুমি কি হলো 150 পিএক্স। দুই পাশ থেকে একটু ভিতরের দিকে আসো। ঠিক আছে, তো এইটারই আমি একটা মার্জিন দিয়ে রাখি, যে করে নিচে হলো 30, জানি ইয়ার থেকে আলাদা হয়ে যায়, হেডিং এর থেকে আলাদা হয়ে যাচ্ছে, কাছাকাছি যাবে না। বা করে নিচের জন্য একটু জায়গা পড়ে ইয়ার পুরোটাই, এটা একদম লেগে লেগে আছে না, তো এটা যেন করে নিচে ফাঁকা হয়ে যায় ঠিক আছে। তো এখান থেকে একটা আমি এই একটা হেডিং নিয়ে যাই, এইটুকু একটু হেডিং এ দিয়েছি, তাহলে ভালো লাগে। শুধু হোম দিয়ে রাখছি তাহলে ভালো লাগছে। তো মনে হয়ে যাবে এইটা দিয়ে দেবো, এটা আমাদের আপাতত হেডিং। ঠিক আছে, আর শুধু প্যাডিং মাঝখানে একটু বেশি ভালো নিচে দিই। আমাদের এখন ডিজাইন থাকবে কি, এ টাইপের ডিজাইন থাকবে, বাটন, এই যে এটা বিটিএল টাউন করবে, এটা ডিজাইন থাকবে। তো সম্ভবত বাটনের ডিজাইন একটা করা আছে, বিটিএল যেটা নিয়ে আসলাম কপি, এটা হবে আমাদের পিন নিচে শুধু ক্লাসটা এখানে চেঞ্জ হয়ে যাবে, ওখানে দেওয়া আছে ডাবল টি, তো ডাবল টি শেষ, ঘটনা ঘটে গেছে। কিন্তু সিএসএস পেয়ে যাবে, কিন্তু আছে এই বরাবর, এই বরাবর এর মাঝখানে নিতে কি করতে হবে এখন, এর মাঝখানে নেবো কি করতে হবে, এই বাটনটা তো এই জায়গায় আছে, কিন্তু এর মাঝখানে নেবো, তাহলে কি করতে হবে, আইডিয়া না, সেন্টার দেবো ঘরে, সেন্টার দেবো ঘরে। তো ওটাই তো শুনতে চাইতেছি যে কারে কার জন্য কালার করি, কালার প্যানেল, এখান থেকে এই কালারটা একটু নেই, নিয়ে আমাদের ওই বাটনে একটু ঠিক করা ওই কালারটা দিয়ে দিই, সেটা হয়ে যাবে। তো দেখে কালার পারলাম, যদি কিনা আমি হ্যাশটা না, আচ্ছা এখন এই বাটনটা মাঝখানে যাবে, কি করে যাবে,
এই হলো সাবমেট্রিক। এই যে বাটনের অপশন, এইটুকু। এর টিএস সেন্টার দিতে, টিএস সেন্টার গুলা টিএস সেন্টার দেখি মাঝখানে গেছে। করে না যদি এরে দেই টিএস সেন্টার তাহলে কি এটা বুঝতে হয়, এটা বুঝতে হয় যে একটা টিপ, সেটা হলো ক্লক ইনলাইনে দিবেন, মানে ওর তো উইক বলা হয় না 100%, এই জন্য ইনলাইন হিসেবে আছে ওইটুকুর মধ্যে হলো ও কাউন্ট করছে। যখনই এই বাটন রেট সেন্টার করবে তখনই মাঝখানে থাকবে, কিন্তু এর সারা জীবন দিলেও মাঝখানে হবে না। আর হবে কোনটা, ওই যে এর যে প্যাডিং মার্জিন আছে তার মাঝখানে এটা হবে। তা এখন কি একটা ওয়েবসাইটের মতো লাগতেছে, মানে কন্ডিশন কি হয়। তো এই জায়গায় আর একটা কাজ করা, আর একটা কাজ করে দিই, এটা শেষ করে দিই। সেটা হলো আর একটা ডিজাইন এখানে করি। সেটা হলো এটা, এই জিনিসটা কাজ করবে সেটা এইভাবে করা যায়। এর কি অন্যভাবে করা যাবে, এগুলো করলাম। সিএন কন্টেন্ট কোয়েশন আর হলো তারপরে দিক দিলাম হলো 40, সাইড দিলাম 4, নিচে কালার দিয়ে আর এই রেড দেই, পিওএ P0, পিও। দেখি এটা কোনে হাজির হয়। এই জায়গাতে হাজির হয়েছে, দেখায় না। এইখান থেকে ওটা আমরা একটু এই কোনা এখানেও দিতে পারি এই বরাবর, অথবা নিচেও দিতে পারি, মানে এখানেও দিতে পারি অথবা নিচেও দিতে পারি। এটার মাঝখানে নেওয়া যায় কিভাবে? এটা মাঝখানে নেবো কিভাবে না, মানে ওর নিচ বরাবর থাকবে, তাহলে সেক্ষেত্রে কিভাবে? হ্যাঁ, কার ভিতরে আছে, এখন কার ভিতরে কাজ করে মনে করেন যে এই সালের উপর অ্যাপ্লাই করছে। এই সালের উপর অ্যাপ্লাই করলাম না, লেফটে কাজ করে, কাজ করবে এখানে। আর একটা চেষ্টা একটু করি অন্যভাবে, সেটা হলো এর দেওয়া আছে পদ্ধতি, একটু 100% দিই। ব্যাস, এই জায়গা ফাঁকা হয়ে গেছে। সেই জন্য কাজ করছিল না, এটা একটু ফাঁকা হয়ে গেছে। আচ্ছা, এখন এর থেকে আমরা সরাই দিই।
আমাদের টপ দিন টিউপি টপ আর লেফটে ছিল 551। তো এখানে টপ দিয়ে দিই। টপ দিলাম 10 পেজ। যদি এত লাগবে না 500। থাক। কপি করে নিয়ে বসিয়ে দিলে কাজ হয়ে যাবে। কাজ ভালো। তো ঠিক আছে, এখন কি ডিজাইন করা আনা যাবে না? আমি তো দিলে এখানে এটা পড়তে হবে যে ওই আমি তো এখানে ফোন করে দিই উইথ লিস্ট এরকম যদি বলি 100% জায়গা তাহলে 100% ফিল আপ করে দেবো। কিন্তু যেখানে লেফট থেকে একটু বাদ দেওয়া আছে সেই জন্য এরকম আছে। এখানে আরেকটা কাজ করবো, ওটা উইথ 100% দিচ্ছে, হ্যাঁ দিয়ে আমি এখানে একটা লেফট একটা জিরো করে দিতে হবে। অন্য একটা ডিজাইন নিয়ে আসছি। তাহলে এখান থেকে আসলো এখন লেফট থেকে যদি 200 পিক্সেল বাদ দেই, আর রাইট থেকে যদি 200 দিই, রাইট 200, তাহলে ব্যাপারটা কি ঘটে? মানে ওইদিকে চলে যাচ্ছে। তার মানে এখানে এখানে একটা কাজ আছে। আমি এরপরে 0 0 0 থাকছে। জিরো লেফট সিলেক্ট যদি একবার রাইট একটা জিরো রাইট জিরো